আমার ম্যাডামের ভাইয়ের জন্য এই যে আমার ম্যাডামের রেস্টুরেন্টে থেকে খাবার অর্ডার করছে। তো খাবারগুলো আমি দিয়ে তারপরে বসে বসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আপুরা। ওকে। ওই যে দেখেন কি গরম, পাখিগুলো বসে রয়েছে। তো আমার ম্যাডামের ভাইয়ের বললাম যে পেপসি আছে, বলে কি না পেপসি নাই, 7 আপ আছে। তো আমি একটা নিয়ে আসলাম, আমি বললাম আমার একটা দেন। তো এই যে দিছে, তো আমি বাসায় গিয়ে খাবো। আমাদের বাসায় আছে পেপসি, কিন্তু ওগুলো ডায়েট পেপসি, ওগুলো আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আমি প্রায় কয়দিন, কালকে ভিডিও দেইনি তাই না? হ্যাঁ, কালকে ভিডিও দেইনি। তো আজকেও ভিডিও দিব না, কিন্তু ভাবলাম যে না, আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আর ভিডিও আজকে কেন দেইনি সেটা বলি। মানে আমার না, মানে শরীরটা কেমন জানি একটু দুর্বল লাগতেছে, ভালো লাগতেছে না। দুর্বল বলতে কি, মানে কেমন একটু অলসতা কাজ করতেছে, মানে কোনো কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছে করতেছে না। তারপরে এই যে এখন কয়টা বাজে, এখন সৌদি আরবের প্রায় 11টার কাছাকাছি চলে আসছে। তো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ করিনি। শুধু আমি নাস্তা খাইছি, চা খাইছি, ম্যাডামকে 1 কাপ চা দিছি। তো এই যে আমার ম্যাডাম এখন রেস্টুরেন্টে খাবার অর্ডার করছে, তো খাবারগুলো দিয়ে গেল, তো এগুলো এখন আমরা খাবো। আর ইদারিং আমার রান্না বান্না সব কিছু উল্টাপাল্টা, মানে আমি সারাদিন পার কইরা তারপরে সন্ধ্যার একটু আগ দিয়া রান্না বান্না করি। তো ওগুলোই আমার ম্যাডাম আমরা খাই, এই আর কি। আচ্ছা, যাই হোক। আর অলসতা শুধু আমার একা না, আমার ম্যাডামেরও। আমার ম্যাডাম সারাদিন বসে বসে টিভি দেখবে, আর আমিও সারাদিন বসে বসে মোবাইল টিপাবো। এই আমাদের কাজ। আমার ম্যাডাম আর আমি, আমরা দুজনে হাসাহাসি করি। আর আমি একটু পর পর মামার যে বলতেছিলাম, মামা আপনি সারাদিন টিভি নিয়ে পড়ে থাকেন, আর আমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি। মানে আমরা দুইজনেই একই রকম। তো আমার ম্যাডাম আর আমি, আমরা দুইজনেই হাসাহাসি করি, এই অবস্থা আর কি। আচ্ছা, যাই হোক, আসলে এটা হয়েছে একটা অলসতা। অলসতা মানে অলসতা খুবই একটা খারাপ জিনিস। অলসতা করা ভালো না। শরীরের মধ্যে অলসতা মানে পড়ে গেলে মানে অনেক একটা খারাপ। তবে এইটা না, আসলে সব কিছু নিজের কাছে। আপনি যদি অলসতাপনা করেন তাহলে আপনার অলসতাটা আসবে, আর আপনি যদি অলসতাটা যদি একদম ঝাড়াদা ফালায় দেন তাহলে চলে যাবে। তা আমরা আসলে ইচ্ছে করে করি না। ম্যাডামে বসে বসে টিভি দেখে, সে তার ফ্রি সময়গুলো কাটায়। আমিও বসে বসে মোবাইল টিপাই, আমিও আমার ফ্রি টাইম সময়গুলো কাটাই, মানে আমি আমার ফ্রি সময়গুলো কাটাই, এটাই আর কি। আচ্ছা, এখন যেই কথাগুলো বলার জন্য আসছি সেটা বলবো। সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কাজ হচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাজ। তো এইখানে আমার কথাগুলো কে কীভাবে নেবেন আমি সঠিক জানি না। তবে আমার মনে হয় যাদের জ্ঞান বুদ্ধি ভালো, যারা নাকি ভালো মন মানসিকতার, তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? তো এইখানে এসে এসে কিছু কিছু আপুরা আইসা আইসা মানে কি কি ধরনের মানে কমেন্ট করে, মানে আমার না দেখে মানে আমার হাসি পায়, সিরিয়াসলি আমার হাসি পায়। কেন না, কারণ আমি তাদেরকে চিনি না, জানি না। তারা এসে করে কি, হুট করে একটা মন্তব্য করে, যেই যেই কথাটা নাকি মানে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো আমার কথা হইছে, দেখেন আপনি আমাকে একটা বাজে একটা কমেন্ট করবেন, আমি সেই কমেন্টটা নিয়ে আপনার সাথে আমি তর্কাতর্কি করব, বা আপনাকে 2টা কথা বলবো, ওই ধরনের মেয়ে আমি না। কখনোই সেটা আমি করব না, কখনোই না। হ্যাঁ, এখন আমি এই কথাগুলো কেন বলতেছি সেটা বলি। দেখেন, আপনারা সবাই হইছেন আমার ভালোবাসার মানুষ। আমাকে যারা ভালোবাসেন তারাও আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে ভালোবাসেন না তারাও আমার কাছে ভালোবাসার মানুষ, ঠিক আছে? আপনাদের সবার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো। এখন আমার কথা হইছে, এই যে কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ এসে আমাকে হুটহাট করে এক এক ধরনের এক একটা কমেন্ট করেন। যারা ভালো কমেন্ট করে ওগুলো তো ভালো, আলহামদুলিল্লাহ। আর এর ভিতরে কিছু কিছু মানুষ এসে আমাকে কষ্ট দিয়ে কমেন্টগুলো করেন। তো এগুলো করে কী লাভ? আমি তো কষ্ট পাই না। হ্যাঁ, তবে আমার যদি মনে হয় যে না, আসলে এই কমেন্টটা করছে, আসলে মানে এটা আমার কাছে ভালো লাগে নাই, আমার পছন্দ হয় নাই, তো তখন আমি কি করি? তখন আপনি যাতে দ্বিতীয়বার আর কোনো এই ধরনের মন্তব্য না করতে পারেন, আমি ওই কাজটাই করি। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপুরা, ভাইয়ারা, বা যারাই আমাকে এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করেন, আমি তাদেরকে বলি, আসলে আমি চাই না আপনাদেরকে আমার এইখান থেকে কমেন্ট করার দিক থেকে বঞ্চিত করতে। এটা আমি চাই না। আমি আসলে চাই না যে কাউকে আমার, মানে আমাকে একজনে কমেন্ট করবে সেইখান থেকে তাকে বঞ্চিত করতে, এটা আমি চাই না। দেখেন, এই যে আপনি আমাকে একটা মানে একটা কমেন্ট করলেন, আপনি মনে করলেন আপনি এই কমেন্টটা কইরা আপনি অনেক বড় হয়ে গেলেন,
আপনি অনেক বড় হয়ে গেলেন, আপনার এই কমেন্টটার কারণে আমি অনেক কষ্ট পাবো বা আমার অনেক কিছু খারাপ লাগবে, আপনি হয়তো এটা মনে করে কমেন্টটা করছেন। কিন্তু আপনি কি জানেন, আপনার এই কমেন্টটা দেখার পর আমি যখন বুঝতে পারলাম যে আসলে এই মানুষটাকে আমার এইখানে আর রাখা যাবে না, আমি সাথে সাথে কিন্তু আপনাকে মানে যেটা করার সেটা কইরা দিলাম, বুঝতেই পারতেছেন। তো এই জিনিসটা আমি আসলে চাই না। এমনটা নয় যে আপনি আমাকে একটা খারাপ একটা মন্তব্য করছেন, করার পর আমি আপনাকে আমার এখানে রাখতাছি, আপনি আবার করতে পারতেছেন, এমনটা কিন্তু নয়। আপনি যখন আমাকে একটা উল্টাপাল্টা মন্তব্য করেন, আমি সেইটা যখন আমার চোখে পড়ে আমি সাথে সাথে আপনাকে একদম মানে একদম যাতে আপনি আর দ্বিতীয়বার আমার এখানে এসে কোনো কমেন্ট না করতে পারেন, আমি ওইটাই কইরা দিই আপনাকে। সো আমি এই জিনিসটা করতে চাই না। সুতরাং যারাই আমাকে মানে বেশিরভাগ সবাই আমাকে ভালোবাসে, ভালোবাসার কমেন্ট করে, তবে এর ভিতরে যদি কেউ আইসা মানে একটু এদিক ওদিক করে, আমি তাকে রাখি না, দরকার নেই। কারণ আমার কথা হয়েছে, কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই। গাড়ি যাইতেছে না? গাড়ি তো যাইতেছে, গাড়ি যাইতেছে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আপুরা। আমি আবারও বলি, আমি এইখানে একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। তো ভিডিওটার মধ্যে যখন আপনারা সবাই কমেন্ট করেন, আমি যখন দেখি আমার কাছে অনেক ভালো লাগে। তো বেশিরভাগ কমেন্ট আসে খুব সুন্দর, খুব ভালো। এর ভিতরে যদি কিছু কিছু মানুষে এসে আমাকে মানে খোঁচা মেরে মেরে মানে কমেন্ট করে, তো এটা কেন করে সেটা আমি জানি। এটা আসলে তাদের হয়তোবা হয়তোবা আমাকে তাদের কাছে ভালো লাগে না, সেই জন্যই হয়তোবা এই ধরনের মন্তব্য করে। কিন্তু আফসোস, তারা এই ধরনের কমেন্টগুলো কইরা আমার এইখানে পরবর্তীতে দ্বিতীয়বার যার কমেন্ট করবে ওই সুযোগটা আর পায় না। কারণ ওই যে আমি তাদেরকে এইখান থেকে সসম্মানে বের করে দিই, এটাই হয়েছে মেন কথা। তো এই আর কি। আচ্ছা যাই হোক, ভালো কথা, সুন্দর কথা। আকাশ, বাতাস, গরম, আর কিছু, সরি, গরম লাগতেছে। আচ্ছা যাক গে, শেষে আর কিছু কথা বলুন, তারপরে বিদায় নিতেছি। গরম লাগতেছে প্রচণ্ড, বেশি কথা বলবো না, আর কয়েকটা কথা বলবো। আমি একটা কথা বলবো, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। তো এর ভিতরে কিছু কিছু মানুষ এসে আমাকে কষ্ট দিয়ে অনেক ধরনের কথা বলে। তো তাদের জন্য আমার অনেক মায়া লাগে। এই জন্যই তারা যখন আমাকে একটা কমেন্ট করে, সেই কমেন্টটা করার পর তারা দ্বিতীয়বার আর কোনো কমেন্ট করার সুযোগ পায় না, কারণ তার আগেই আমি তাদেরকে ভালোবাসা দিই, ভালোবাসা দিয়ে এখান থেকে একদম বের করে দিই। হ্যাঁ, তারা আর কমেন্ট করতে পারবে না, তারা আমাকে দেখতে পারবে ঠিকই, বাট কমেন্ট করতে পারবে না। তো এই যে দেখেন, একটা বোকার মতো একটা কমেন্ট করেন, এই বোকার মতো কমেন্টটা কইরা কি করলেন, আপনি আপনার নিজেকে এমন একটা জায়গায় মানে দাঁড়া করাইলেন, আপনি না পারবেন কিছু লিখতে, না পারবেন কিছু দেখতে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। তো এই কাজটা কি করার কোনো দরকার আছে? আপনি যদি আমাকে একটা উল্টোপাল্টা কমেন্ট না করেন, তাহলেই কিন্তু আমি আপনাকে এই কাজটা করি না। তাহলে আপনিও মনে করেন সবার মতো আমাকে দেখতেও পারলেন, আবার কিছু লিখতেও পারলেন, বাকি আমাকে কেউ কিছু বলে সেটা আপনি দেখতেও পারতেছেন। কিন্তু আপনি আইসা মানে আপনি এতটাই বুদ্ধিমান বা বুদ্ধিমতী, জানি না মেয়ে না ছেলে, আপনি আইসা আমাকে একটা এমন একটা কমেন্ট কইরা দেন, আমিও দেখার সাথে সাথে আপনাকে সুন্দর করে আদর দিয়ে ভালোবাসা দিই। পরে আপনি আর দ্বিতীয়বার আর কোনো কমেন্টও আর লিখতে পারেন না বা দেখতেও পারেন না। মানে চোখ আছে শুধু দেখো, কান আছে শুধু শোনো, এতটুকুই। তো এটা করার কোনো দরকার আছে? সুতরাং উল্টোপাল্টা কমেন্ট করবেন না, আমিও আপনাদেরকে করব না। আর ভালো কমেন্ট করবেন, আপনি থাকবেন। যারা আমাকে বাজে কমেন্ট করে আমি তাদেরকে কিন্তু বলতাছি, সবাইকে না। আচ্ছা যাই হোক, গরম লেগে গেছে গা, এই হলো কথা। সবশেষে একটা কথাই বলবো, আপনারা সবাই আমার পরিবার, সবাই আমার ভালোবাসার মানুষ। আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনারাও আমার সাথে থাকেন, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন। আর এই হলো কথা। আর আমরা এইখানে একটা ভিডিও বানাই অনেক পরিশ্রম দিয়ে, অনেক কষ্ট করে। সো ভালো কোনো মন্তব্য করবেন, সেটা দেখতে আমাদের কাছে ভালো লাগবে। হ্যাঁ, যদি দেখেন যে জিনিসটা ভালো লাগতেছে না, অবশ্যই পরামর্শ দিবেন যে ঝর্ণা, এই জিনিসটা ভালো লাগে না, এটা আর করবা না, বা এটা সেটা। কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো বানানো। সো আপনাদের পছন্দটাকেই আমরা প্রাধান্য দিব।
আচ্ছা, যাই হোক, অনেক কথা বলছি। আসলে আমি কথা বলতে আইছিলাম, কিন্তু গরমে কথা সব গোলায় ফেলাইছি, ভালোভাবে কথা বলতে পারিনি। আহ, তো শেষমেশে একটা কথা বলতে চাই। একটা কথা বলতে বলতে কত কথা বইলা ফেলাইলাম রে বাবা। আচ্ছা, আমি ঝর্ণা, আপনাদের সবার আদরের ছোট্ট একটি মেয়ে, ছোট্ট একটি বোন, বা কারো মেয়ের মতো, কারো বোনের মতো। সো ভুল মানুষেরই হয়। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় বা আমার যদি কোনো কাজে কর্মে যদি আপনাদের কাছে ভালো না লাগে, অবশ্যই আমাকে বলবেন যে ঝর্ণা, তোমার এই কাজটা ভালো হয় নাই, কিংবা এই কাজটা ভালো হয়েছে। আমি আমার নিজের ভুলগুলো শুধরায় নিব, কোনো সমস্যা নাই। কারণ আমি আপনাদের, ওকে, আমি ঝর্ণা আপনাদের, আপনাদের ভালোবাসা পেতে চাই। সো আপনাদের পছন্দটাই হয়েছে আমার কাছে সবচেয়ে বড়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আম, সবাই ভালো থাকবেন। আমি তাহলে বাসার ভিতরে যাই। আর আমার পেপসিটা মনে হয় ঠান্ডা, দূর গরম হয়ে গেছে। পেপসিটা বাসায় গিয়ে খাবো। আল্লাহ, কি গরম! বাপরে বাপ, কি গরম গরম! ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আপনারা কেউ কিছু বলবেন, বইলেন, আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, ওকে? আপুরা, ভাইয়ারা, খালামুনির, আঙ্কেলরা। বাই। আল্লাহ হাফেজ।